ইতিমধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে গেছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচন সংগঠিত হবে, এরকমই ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। 2024-এর যে আন্দোলন, এই আন্দোলনের অনেকগুলো উদ্দেশ্যের একটা বড় উদ্দেশ্য হলো আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এই গণতান্ত্রিক ভোটাধিকার তৈরি করা। বিগত ফ্যাসিস্ট সরকার সহ বাংলাদেশের রাজনৈতিক হিসাবে এখন পর্যন্ত আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা আমিই দিব, এই বিষয়টা 100% কখনোই কার্যকর হয়নি এবং কোনো সরকার এটা কার্যকর করতে পারে নাই। বাংলাদেশের গ্রহণযোগ্য 2-3টা নির্বাচন যা হয়েছে সেখানেও যথেষ্ট পরিমাণ কারচুপি, ভোট নিয়ে মারামারি, ভোট কেন্দ্রীয় দখল এবং যথেষ্ট পরিমাণ সন্দেহ সেখানে রয়েছে। তো এই অধিকারটা ফিরে পাওয়ার জন্য আমাদের দেশে আন্দোলন, সংগ্রাম, লড়াই অনেক দিন যাবৎ হয়ে আসতেছে এবং 2024-এর আন্দোলনের একটা বড় উদ্দেশ্য কিন্তু এটা। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট গত 16 বছর ব্যাপী আমাদের যে ভোটাধিকারকে সে কেড়ে নিয়েছিল, সেই ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য কিন্তু আমরা রাস্তায় ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি। এখন প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকার তফসিল ঘোষণা করার পর থেকেই রাজনৈতিক দলগুলো এটাকে যথেষ্টভাবে স্বাগতম জানিয়েছে। সরকার এটাকে কতটুকু হ্যান্ডেলিং করতে পারবে এটাই হলো বিষয়। সরকার কি এখানে নিরপেক্ষতার পরিচয় দিতে পারবে কিনা এটাই এখন দেখার বিষয়। তার কারণ আমরা দেখেছি যে সরকার লন্ডনে যাওয়ার পর থেকে তার ভিতরে অনেকটা চেঞ্জ এসেছে। যেমন লন্ডন থেকে এসেই সে ফেব্রুয়ারির নির্বাচনের কথা বলে দিল এবং এখন পর্যন্ত ওই একটি রাঘব বোয়াল দল ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল যতগুলো প্রস্তাব পেশ করেছে, এর জন্য আন্দোলন সংগ্রাম করেছে, এর একটারও মূল্যায়ন সরকার করে নাই। যেমন রাষ্ট্রপতির পরিবর্তন, উল্লেখযোগ্য বিচার এবং যথেষ্ট পরিমাণ সংস্কার, গণভোট, সংবিধান পরিবর্তন, নতুন সংবিধান লিখন, এরকম অনেকগুলো বিষয় এবং এগুলো নিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু আমরা সরকারকে যথেষ্ট পরিমাণ উদাসীন এবং পক্ষপাতিত্বের রূপ দেখেছি। তো এখন এই জাতীয় নির্বাচনে সরকার কতটা মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে সেটাই এখন মূল আলোচ্য বিষয়। এবং আমি বলবো যে এটা